এই যে বানাইতেছি, এই জায়গায় দিছি ভাজা রসুন কুচি, পেঁয়াজ কুচি ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এই যে চিংড়ি মাছ ভাজা, আর এই জায়গায় আছে মরিচ ভাজা আদা ভাঙ্গা করে রাখছে, এইটি মিশাই আর পরে ওইটি দিব। আর এই জায়গায় আছে ভাজা ধনিয়ার গুঁড়া, এটা আমরা নিজের মতো বানাই, সেই লাগে একদম পিঙ্ক সল দিছে। এখন ভাজা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিই, এটার গ্রানটা ভালো লাগে আমার কাছে, এই কারণে দিই। আর একটু ভাজা জিরার গুঁড়া দিতেছি, যে আর একটু দাও ভাজা জিরার গুঁড়া। আচ্ছা ঠিক আছে, আর দিও না। আর এই যে ভাজা ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দেই, যে হাতে বাইজার পরে গুঁড়া করে এনেছি ব্লেন্ডারে, আর দিব না, এটা গ্রানটা ভাল লাগে। আর পিঙ্ক সলও দিচ্ছি। এই যে শুকনা মরিচও দিয়ে দিলে এখন, দিয়ে মিশাইতেছে। এই যে একটু ক্রয়াও গেছে, এটা দিবা না, এটা মিশাই আর পরে এটা দিব। এটা কইরা মনে করেন যেভাবে কইরা সেরা, তারপরে যে কাচের ঝাড়ে যদি ঢুকায় রাখেন না, গরম ভাতের সাথে খাইতে একদম সেই লাগে। নিজের হাতে সব কিছু ক্লিন করা, ভাজা সব কিছু নিজের হাতে করলে ভাল লাগে। আমরা আগে স্বপ্ন থেকে আনতাম কিনা কিনা, কিন্তু এখন এই যে নিজের হাতে করাটাই সবচেয়ে বেস্ট। এই যে সব মরিচ দিয়ে দিচ্ছে, একবারে মিশানো শেষ। এটা কিন্তু একদম মশমশা, আর কি সুন্দর একটা গ্রান যে বাড়িছে না। একদম কাচের জারে এখন ঢুকাই নিব, এরকম করে আপনারা বানায় খাইয়া দেখবেন সেই লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন কাচের জারে ঢুকাই নিই।